হোক সকাল আর হোক বিকাল, শুধু যেন চিন্তা আর চিন্তা। সকালবেলা হলেই চিন্তা, বিকেলবেলা হলেই চিন্তা। শুধু মনে হয় আমার নাকি আপনাদেরও? কমেন্টের মাধ্যমে মনে হয় কি রান্না করব, কি খাওয়াবো, সংসারের প্রতিটা মানুষকে খাইয়ে যেন সন্তুষ্টি করতে পারি। যেই চিন্তা সেই কাজ, লেগে গেলাম। এই ফ্রিজ খুলেই দেখি কয়েকটা ভেন্ডি আছে, অনেকে আবার ঢেঁড়স বলে থাকে। সেগুলো ভালো করে ধুয়ে এই যে কেটে নিচ্ছি। আজকে রান্না করব একটা নতুন রেসিপি। নতুন নয় যদিও, এটা আমার কাছে অনেক পুরনো, আমি অনেকবার ট্রাই করেছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করব। এদিকে আমি চিংড়ি মাছগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি যেন আস্তে গন্ধ চলে যায়। আর ওইদিকে আমি ভেন্ডির সাথে সাথে এই যে আলু এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, একদম যেন সমান সমান হয় আলু আর ভেন্ডিগুলো। দেখতেও ভালো লাগবে, খেতেও মজা হবে। তারপরে এই যে আমি সেদ্ধ করে ওগুলো উঠিয়ে নিয়েছি, গরম জলগুলো, যেগুলো একটু গন্ধ আস্তে গন্ধ যেন চলে যায়। তারপরে এই যে আমি এগুলো ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছগুলো, চিংড়ি শুটকি মাছ, ওগুলো শুকো মাছ বলে অনেকে, এগুলো একটু ভালো করে ভাজতে হবে। তার মধ্যে আবার মেয়ের বায়না সিমুই খাবে। এই যে মেয়েকে সিমুই একটুখানিও বানিয়ে দিলাম, খাবেও না, এই যে বানিয়ে দেবো সেটাই বাস। যখন যা বলবে বানিয়ে দিতেই হবে, খাক আর না খাক। তারপরে এই যে মেয়ের জন্য সিমুই তৈরি করে নিলাম, এই যে গরম ঠান্ডা করছি, তারপর দিয়ে দেবো। কিন্তু একটুকু একটা চামচও মেয়ে মুখে দিয়ে দেখেনি। তো যাই হোক, মেয়ের বায়না বানাতেই হবে, দিতেই হবে। ঠান্ডা করে দিচ্ছি মেয়েকে, আর নয়তো গরম আবার কখন মুখে দিয়ে দিবে। তারপরে এই যে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি কয়েকটা রসুন, শুধু রসুন দিয়েছি কুচি করে, আর কোনো কিছু দেইনি, ফোড়নেও কোনো কিছু দেবো না। এভাবেই আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। এই যে হালকা রসুনগুলো একটু ভেজে নেই, ভেজে আবার এই যে আমার ভেন্ডিগুলো আছে সেই ভেন্ডিগুলো আলুগুলো দিয়ে দেব। আর কোনো শুটকি মাছের মধ্যে একটুখানি রসুন দিয়ে দিলে অনেক খেতে স্বাদও হয়, ভালোও লাগে। আমি জানি না আপনারা এইভাবে খেয়েছেন কিনা, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কচুর লতি যেভাবে আমরা রান্না করি ঠিক সেভাবেই খেতে লাগে। কারা কারা কচুর লতি এভাবে রান্না করে খান কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক কচুর লতির মতোই কিন্তু আমি রান্না করছি। এখানে অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মতো, আর কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে সবজিটা বেশ ভালো লাগে। আমরা যেভাবে ঝাল খাই ঠিক সেভাবেই দিয়েছি, অল্প একটুখানি ঝাল দিয়েছি, তেমনটা ঝাল খাই না। তো এই যে এবার এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। আর এখানে কোনো মশলাই পড়বে না। আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু অনেক মশলাই কম খাই। আর এই যে সবজিগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেছে, আর এই সবজিগুলো না বেশি নাড়াচাড়া দিলে একটুখানি ঘেটে যায়, আর ঘেটে গেলে না খেতেও কীরকম লাগে, খেতে ভালোই লাগে কিন্তু কেমন একটা হয়ে যায়। তারপর এই যে আমি আমার মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে একটুখানি ভালো করে কষাতে হবে, যেন এই যে আর লঙ্কা গুঁড়োর একটা গন্ধ যেন না থাকে, কাঁচা গন্ধ যেন চলে যায়। তারপরে এই যে কষানোর পর এবার দিয়ে দিলাম ঝোল, অল্প পরিমাণে জল দেবো, একদম শুকনো শুকনো যেন হয় সবজিটা। আর শুকনো শুকনো সবজি কিন্তু ভালো লাগে, আর এই সমস্ত সবজিতে ঝোল একদমই ভালো লাগে না। তারপরে এই যে তৈরি হয়ে গেল আমার ঢেঁড়সের সবজি শুটকি মাছ দিয়ে। তো কেমন হয়েছে সবজিটা কমেন্টের মাধ্যমে জানাবেন, খেতে কিন্তু বেশ লাগে। আর আপনারাও ট্রাই